মেয়ের বার্থডে কিভাবে আয়োজন করলাম, বড় মেয়ের বার্থডে, আর হচ্ছে মেয়েকে কি গিফট করলাম, মেয়ে কি বানালো, এগুলোই শেয়ার করেছি আজকে ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। আজকে আমার শরীরটা বেশি ভালো নেই, ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। কেন জানি মনে হচ্ছে প্রেশার লো কিংবা হাই দুটার একটা হয়েছে। প্রেশার মাপার যন্ত্রের যে ব্যাটারি সেটা শেষ হয়ে গেছে, তাই আর ব্যাটারির না আনা পর্যন্ত মাপতেও পারছি না। ভয়েসটা দিচ্ছি খুব কষ্টে। তো আমাদের যে বড় মেয়ে সুবাদ, ওর জন্য আমি একটা গিফট এনেছি। এটা আসলে বার্থডের গিফট বলা চলে। আসলে আমি ওভাবে বার্থডেতে ওদেরকে গিফট করি না। তারপর ওর বাবা সবসময় বাচ্চাদের মন রাখার জন্য কেক নিয়ে আসে। তো একই মাসে দুই বোনের বার্থডে। প্রথম তো শাহরিনের বার্থডে, এরপরে সুবাতের বার্থডে। শাহরিন হচ্ছে ছোট জন আর সুবাত হচ্ছে বড় জন। দুই বোনেরই একই মাসে বার্থডে, এক সপ্তাহ আগে আর পিছে। তো এখন বড় বোনের বার্থডে। সে বলেছে যে তার বার্থডে রবিবার ছিল, সে আসলে শনিবার কেকটা নিয়েছে। বললো আম্মু আমি যেদিন বার্থডে সেদিন কেক আনবো না, তাহলে গুনাহ হবে, তাই আগের দিন আনবো। তারপর বাবা আগের দিনে নিয়ে আসছে, দুজনে যে বাবা মেয়ে। কেকটা অবশ্য শেয়ার করবো আপনাদের সাথে, ওর কেক কাটার দৃশ্যটা। আর এদিকে ও যে কিছু একটা বানাচ্ছে সেটা তো বুঝতেই পারছেন, বাচ্চাদের পোলো মাটি দিয়ে তো বানাতে চায়। আর আমিও ভাবলাম যে বাচ্চাদের জিনিস বাচ্চাদের দিব না কেন, আমি নিজে উঠিয়ে রেখেছিলাম এলোমেলো করে ফেলে, সেজন্য এখন অবশ্য নামিয়ে দিয়েছি। গুছিয়ে রাখার কাজ গুছিয়ে রাখি, আর বাচ্চাদের যখন খেলার সময় হয় তখন নামিয়ে দিই। এই তো ফুল বানিয়েছে সে। এরপরে আবার জুনায়েদও একটা কিছু বানিয়েছে, ওটা অবশ্য ভিডিও করা হলো না। ইদানিং ভিডিও করতেও ভালো লাগে না, ভিডিও এডিটিং করতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। কেমন যেন শরীরটার উপর দিয়ে খুব চাপ যাচ্ছে। এই খাবারটা এনেছিল সেদিন ওর আব্বু বাইরে থেকে, চানাচুরটাও এনেছিল বাইরে থেকে। তো সেটা বয়মে ভরে রাখবে আমার ছেলে। তো বাচ্চারা আসলে মাঝে মধ্যে নিজেরা নিজেদের কাজ করে, এজন্য আসলে খুব সুবিধা, ভালো লাগে। কিন্তু তারপরে শরীরটা কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছে দিনকে দিন, আল্লাহ পাকই ভালো জানেন। তো লেবু বানিয়েছিলাম, মানে লেবু না সরি, টক দইয়ের বীজ বানিয়েছিলাম দই বানাবো বলে। সেটা আমার আপনা কবির চ্যানেলে পুরো সম্পূর্ণ ভিডিওটা আছে, আপনাদের সাথে শেয়ার করেছি। যদি প্রয়োজন হয় সেখান থেকে একটু দেখে নেবেন। আর এখানেও কিছুটা শেয়ার করেছি। তো টক দইয়ের বীজটাকে আমি কাজে লাগাচ্ছি। আসলে সব টক দইয়ের বীজ দিয়ে তো আর দই হয় না, কিছুটা টক দইয়ের বীজ দিয়ে, যেটা তেঁতুল, সেটা দিয়ে আমি লাচ্ছি বানাবো। আর লেবুর যেটা লেবু, তারপর ভিনেগারের, শুকনা মরিচ আর হচ্ছে তেঁতুল, এ দুটার বীজ, টক দইয়ের বীজ, এ দুটা দিয়ে বানিয়েছি। সেটাও কিন্তু লাচ্ছি বানাবো, কারণ ওটার মধ্যে একটু ফ্লেভারের যোগ হয়েছে। টক দইয়ের ওই টক দইটা একটু ফ্লেভার যোগ হয়েছে, তেঁতুলের ফ্লেভার আর শুকনো মরিচের ফ্লেভার, এই দুটা ফ্লেভারের জন্যই আমি লেবু আর ভিনেগার দিয়ে বানানো টক দইয়ের বীজ দিয়ে আজকে দই বানাবো, মিষ্টি দই আর টক দই। তো এই যে দেখছেন পানিটা থাকবে টক দইয়ের, সেটাও আমি লাচ্ছির মধ্যে ব্যবহার করতে পারবো। তো আলাদা আলাদা প্লেটে সংরক্ষণ করছি, যাতে করে দুইটা আলাদা আলাদা কাজে ব্যবহার করতে পারি। ভিনেগারেরটা খুব সুন্দরই হয়েছে, ভিনেগার, তারপরে তেঁতুলেরটা ভালো হয়েছে, তেঁতুল বা ওই যে লেবু রসেরটাও ভালো হয়েছে, সবটাই ভালো হয়েছে।
বীজগুলো। আজকে শরীরটা যেহেতু ভালো না, আজকের ভয়েসটাও ভালো না, তো সেই ক্ষেত্রে একটু বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না কেন ভিডিও ছাড়ছি, এরপরও শরীর ভালো না, তারপরও ভিডিও ছাড়ছি। মনের জোর তো আছে, সেই জন্যেই হয়তোবা হাঁটতে গেলে পড়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি, কেমন কাঁপাচ্ছে শরীর, প্রেশার লো হয়ে গেছে সম্ভবত। মন চাচ্ছে না বিছানা থেকে উঠি, বুঝাই যাচ্ছে শরীর দুর্বল। তো ভিডিও বানালে ভিডিওর জন্য অনেক শ্রম দিতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক মানসিক চাপও যাচ্ছে। আসলে জানি না কতদিন টিকে থাকবো এই ক্ষেত্রে। এত বছর কাজ করছি, শরীরের উপর দিয়ে যতই চাপ যাক কাজ করেই যাচ্ছি, এখনও যাচ্ছি। জানি না কতদিন টিকে থাকবো এই কাজের সাথে জড়িত হয়ে, আল্লাহ পাকই ভালো জানেন। তো শুকনো মরিচটাকে উঠিয়ে নিব, এটা ফেলে দিতে হবে। ইচ্ছা করলে রান্নাও দেওয়া যাবে, এটা কোনো বিষয় না, নষ্ট হয়নি শুকনো মরিচ। আসলে যে কোনো জিনিসই আমরা কিন্তু ট্রাই করতে পারি বাসায় অভিজ্ঞতা লাভের জন্য। খাবারের জিনিস হোক বা যে কোনো জিনিস হোক বানানোর চেষ্টা করতে পারি, একটু চেষ্টা করলেই হয়। মানসিকভাবে প্রস্তুত থাকলে অনেক কাজ করা যায়। এই যে তেঁতুলেরটা দেখছেন, তেঁতুলের টক দই যে বীজটা, তেঁতুল যতটুক দিছি ঠিক ততটুকুই দই হয়েছে, আর বাকিগুলা কিন্তু পানি রয়ে গেছে। এটা বুঝলাম না কেন, আগে তো জানতাম যে তেঁতুলের টক দই ভালো হয়। হয়তো কোনো সমস্যা হয়েছিল, কিন্তু তেঁতুলেরটা খাওয়ার স্বাদটা ভালোই ছিল আমার কাছে, একটু টক বা মিষ্টি এরকম স্বাদ ভালোই লেগেছিল খেতে। এটা দিয়ে লাচ্ছি বানিয়ে ফেলতেছি, ছেঁকে ছেঁকে পানি নিচ্ছি লাচ্ছির জন্য, আর তেঁতুলের যে টকটা বা দইটা সেটাও নিয়ে নেব। কে কে আমার মতো বাসায় মাঝে মধ্যে ট্রাই করেন নতুন নতুন জিনিস, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে কাজের ক্ষেত্রে। না পাওয়ার বেদনা যখন আমরা আমাদেরকে কুরে কুরে খাই, তখন কিন্তু সামান্য পরিমাণই হিতাকাঙ্ক্ষীরা যদি উৎসাহিত করে, তাহলে সেই উৎসাহের কারণে আমরা কিন্তু আমাদের মনকে আবার শক্ত করে কাজে নেমে পড়তে পারি। তো আমার অবস্থা এরকমই, আমি কিছু না পেলেও অন্তত আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের এই ভালোবাসাটাই আমার কাছে অনেক বেশি শক্তিশালী। এজন্য কিন্তু আমি এতদিন পর্যন্ত এগিয়ে আছি বা আপনাদের সাথে জড়িত হয়ে এখনো পর্যন্ত চলছি পথ। আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা আসলে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এখন এই যে বীজটা দেখছেন টক দইয়ের, এটা টক দই বা বীজ, এটা নিজের হাতে বানানো হয়েছে। এটা কোনো দোকানের কেনা দইয়ের সাথে মিক্সড করে না। এটা 4 ধরনের উপায়ে বানানো যায়, ভিনেগার, তারপর লেবু, এরপরে তেঁতুল, এরপরে শুকনো মরিচ, এত কিছু দিয়ে আপনি বাসায় টক দইয়ের বীজ তৈরি করতে পারবেন। নিয়মটা ঠিক সেরকমই, যেরকম দই বানানোর ক্ষেত্রে হালকা গরম দুধের সাথে মিশাতে হবে এগুলা। এরপরে জাস্ট ঢাকনা লাগিয়ে গরম জায়গায় 8, 9, 10 ঘন্টার জন্য রেখে দিবেন। ইনশাল্লাহ আপনার টক দইয়ের বীজ হয়ে যাবে। আর টক দইয়ের বীজ যখন হয়ে যায়, তখন ওই বীজটা থেকে আমরা আবার পুনরায় দুধ, যে কোনো দই বানাতে পারি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর এজন্য দোকানের কেনা দইয়ের কোনো প্রয়োজন হবে না, এটা আপনারা নিজেরাই বানাতে পারবেন। আর টাকা পয়সাও খরচ হবে না, শুধু দুধ কেনার টাকাটাই লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই টক দই বানিয়ে নিতে পারবেন, মিষ্টি দইও বানিয়ে নিতে পারবেন।
আমি অবশ্য লাচ্ছি বানাচ্ছি আমার বানানো দই বীজ দিয়ে। দই বীজের পানিগুলা দিয়েও লাচ্ছি বানাচ্ছি সাথে। তো কোনো জিনিসই ফেলনা না, পৃথিবীতে সব কিছুই কাজে আসে যদি আমরা জানি কাজের জিনিসগুলো কিভাবে লাগাতে হয়, সেগুলো বুঝি, ধৈর্য সহকারে কাজ করি, তাহলে অবশ্যই আমরা পারবো। লাচ্ছি বানানো শেষ, এখন খাওয়ার পালা। আমি একা খাইনি, সাথে আমার বাচ্চা কাচ্চা, আমার যে খালা, সবাইকে নিয়ে খেয়েছি। খুব ভালো লেগেছে খেতে। আসলে সবাইকে নিয়ে যখন আপনি কিছু খাবেন, বিষয়টা অন্যরকম থাকবে, অনেক আন্তরিকতার থাকবে, ভালোবাসার থাকবে। এই ভিডিওটা শনিবার রাত্রের আমার মেয়ের মানে জন্মদিনের কেকের ভিডিও। তো ওর জন্মদিন হচ্ছে রবিবার আর ও বার্থডে করেছে শনিবার। যাই হোক, ওর বাবাকে যেভাবে বলেছে ওর বাবা ঠিক সেভাবে এনেছে। মা মানে মেয়ে আর বাবা দুজন মিলিয়ে এনেছে। আমি জাস্ট একটু স্মৃতি হিসেবে ভিডিওটা করে রেখেছি। এটাই, ওরা অবশ্য ভিডিও করতে চায় না, এরপর আমি ভিডিও করাই ওদের দিয়ে, মানে ওদেরকে ভিডিও করতে চায় না, এরপর একটু করি আর কি। এটা মিষ্টি দই আমার বানানো, সব ভিডিওতে ক্যাপচার করিনি। এই ফুল গাছটা এতগুলো ফুল ফুটেছে, মাশাআল্লাহ বলবেন, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এটা আমার মানে নিজের পছন্দের লাগানো। আর ঘরের মধ্যে যে এই গাছগুলো লাগানো আছে, এগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি, যত্ন করছি। চাল ধোয়া ডাল ধোয়া পানি দিয়ে দিচ্ছি সব গাছে অল্প অল্প করে, চেষ্টা করি দেওয়ার। আসলে যত্ন করার চেষ্টা করি, যদিও সেরকম যত্ন করার সম্ভব হয় না আগের মতো করে, এখন আর সময় পাই না। আমার এই সালোয়ারটা অনেক দিন আগের, পরতে পারি কিন্তু পরলে অনেক টাইট হয়, সেজন্য আমি একটু এটার থেকে সেলাইগুলো ছুটিয়ে দিব। সেলাই ছুটিয়ে দিয়ে চিকন একটা সেলাই করে নিব, আর বাসায় পরার জন্য বেটার একটা পায়জামা হয়ে যাবে। আবার নতুন আরেকটা বানাবো, কত শ্রম দিতে হবে, সেজন্য এই কাজগুলো করছি। ভালো লাগছে না শরীরে মোটেও, তারপর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের সাথে একটু যোগাযোগ রাখলাম, ভালোবাসা রাখলাম। আপনাদের সাথে অনেক গ্যাপ হয়ে গেছে ভালোবাসার। আসলে ইনশাল্লাহ আমি সব পূরণ করে দিব, আমি সুস্থ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এখন দেখছেন এই সালোয়ারটার সুতা উঠিয়ে নিচ্ছি, এটার ভেতর থেকে বাইরে থেকে এটা ভাবে টেনে টেনে উঠিয়ে নিব। আর সেলাইগুলো ছুটে গেলে আস্তে ধীরে সময় করে সেলাই করে নিব। এখন আর আগের মতো সেলাই করতেও ভালো লাগে না, কোনো কাজে মন বসছে না। শারীরিক সুস্থতারই সবচেয়ে বড় শান্তি আমার মন হচ্ছে। যদি শারীরিকভাবে আমরা সুস্থ থাকি, যে কোনো কাজই করতে ভালো লাগে। আর শরীর যদি ভালো না থাকে, কাজ যত সহজই হোক না কেন, সেই কাজ করতে আমাদের ভালো লাগে না। এখন আমি হচ্ছে হুকটা উঠিয়ে নেব। এটা মেশিনের সাথে দিয়েছে, সিঙ্গার মেশিনের সাথে এই ব্লেডটা থাকে, খুবই সুন্দর একটা ব্লেড। এই ব্লেডটা আপনারা আলাদাও কিনতে পারবেন, যে কোনো সুতার দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। খুব সহজে যে কোনো সেলাই ছোটাতে পারা যায় এই সুইটা দিয়ে। এটা সুই না ঠিক, এটা একটা কাটার। এই কাটারটা আমার খুবই পছন্দের একটা কাটার। যে কোনো স্টিকার ওঠানো যায় জামার থেকে, যে কোনো স্টিকার ছোটানো যায়। এটা চিকন, একদম চিকন টাইপের একটি কাটার। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার সাথে থেকে যাওয়ার, আর একটি লাইক দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।